এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমি এখন কথা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ প্লাস অবজেক্ট। সেকেন্ড রূপ বলতে ভার্বের তিনটা রূপ থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। পাস্ট ইনডিফিনিটে মেন ভার্ব সবসময় পাস্ট ফর্ম থাকবে। সেকেন্ড ফর্ম যদি উদাহরণ দেখি, হি ওয়েন্ট টু মার্কেট, অর্থাৎ গো প্রেজেন্ট ফর্ম ছিল, সেটা ওয়েন্ট হয়ে গেছে। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, হি ডিড নট গো টু মার্কেট। পাস্ট ইনডিফিনিটের একটাই অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ডিড। ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন প্রেজেন্ট মূল ভার্ব হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, অ্যাফার্মেটিভের যেটা ওয়েন্ট ছিল, নেগেটিভে এসে সেই ভার্বটাই গো হয়ে গেছে। আমরা যদি পাস্ট ইন্টারোগেটিভে দেখি, পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ, ডিড অক্সিলারি ভার্ব শুরুতে আসবে, তারপর সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। এটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারি, হি ডিড হি গো টু স্কুল, প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এখানে ডিড অক্সিলারি ভার্ব, তাই মেন ভার্ব গো হয়ে গেছে। নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিড হি নট গো টু স্কুল, অর্থাৎ ডিড প্রথমে আসছে, পরে সাবজেক্ট প্লাস নট প্লাস গো মেন ভার্ব, যেটা প্রেজেন্ট ফর্মে আছে, টু স্কুল অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। পাস্ট কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ, সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। হি ওয়াজ রিডিং এ বুক, এখানে হি সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, রিডিং মূল ভার্ব। কন্টিনিউয়াস টেন্সের শর্ত অনুযায়ী রিডের সাথে আইএনজি যুক্ত হচ্ছে রিডিং, এ বুক অবজেক্ট। নেগেটিভে সাবজেক্ট ওয়াজ নট, ওয়ার নট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার নট, ওয়ার অক্সিলারি ভার্ব, প্লেইং মূল ভার্বের সাথে আইএনজি, ফুটবল অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ, ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতে আসবে, সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি প্রশ্নবোধক চিহ্ন দিতে কেউ ভুলে যায় তাহলে সেন্টেন্স ভুল হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ, ওয়াজ ওয়ার সেন্টেন্সের শুরুতে আসবে, সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওয়ার দে নট ডুইং দ্য ওয়ার্ক। পাস্ট পারফেক্ট অ্যাফার্মেটিভ, সাবজেক্ট হ্যাড, ভার্বের 3 নম্বর রূপ, অবজেক্ট বিফোর, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা দুইটা স্ট্রাকচার, কারণ এখানে বিফোর এবং আফটারের দুইটা ব্যবহার আছে। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, আফটার, সাবজেক্ট, হ্যাড, ভার্বের 3 নম্বর রূপ, অবজেক্ট। অর্থাৎ বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, বিফোর থাকলে পূর্বে, হ্যাড পরেটা পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ বিফোর আর আফটার দুটো প্রিপোজিশন এখানে কনজাংশন হিসেবে কাজ করতেছে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। বিফোরের পূর্বেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। সেম, আফটার থাকলে পরে হ্যাড, পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স হবে, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা যদি একটু উদাহরণ দেখি, হি হ্যাড গন টু হোম বিফোর রহিম কেম টু হোম, অর্থাৎ রহিমের বাড়িতে পূর্বে আসার আগেই সে বাড়িতে চলে গেছিল। নেগেটিভ, সাবজেক্ট হ্যাড নট, ভার্বের 3 নম্বর রূপ, অবজেক্ট। উই হ্যাড নট প্লেড ফুটবল। আমরা প্রত্যেকটা সেন্টেন্সই পারফেক্ট এরকম বিফোর আফটারের ব্যবহার পাবো। পাস্ট পারফেক্ট ইন্টারোগেটিভ, হ্যাড সাবজেক্ট, ভার্বের 3 নম্বর রূপ, অবজেক্ট বিফোর, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। এটা দুইটা স্ট্রাকচার হতে পারে, অর্থাৎ বিফোর এবং আফটারের কারণে। যদি বিফোর আসে তাহলে পূর্বটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আফটার হলে পূর্বটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। প্রথমে ডিড আসবে, সাবজেক্ট আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা আমি পাস্ট ইনডিফিনিটে ক্লিয়ার করেছিলাম যে ডিড হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আফটার, সাবজেক্ট, হ্যাড, ভার্বের 3 নম্বর রূপ, অবজেক্ট।
আমরা একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হবো। হ্যাড উই সিন হিম, আমরা তাকে দেখেছিলাম বিফোর ওয়েন্ট টু স্কুল, স্কুলে যাওয়ার পূর্বে। মানে প্রশ্নবোধক করা হচ্ছে। এখানে দেখেন প্রত্যেক মানে শুধু পাস্ট পারফেক্টে এসে আমরা তিন ধরনের শব্দ মানে ভার্ব ব্যবহার দেখতে পাচ্ছি। যখন ডিড আসতেছে তখন প্রেজেন্ট ফর্ম, যখন পাস্ট পারফেক্ট থাকতেছে তখন হচ্ছে হ্যাড আসতেছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যখন পাস্ট ইনডিফিনিট হইতেছে ডিড অক্সিলারি ভার্ব বাদে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেগেটিভ ইন্টারোগেটিভে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের তিন রূপ, অবজেক্ট বিফোর সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন, আবার ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট plus perfect present form plus object after subject had ভার্বের 3 নম্বর রূপ plus object plus প্রশ্নবোধক চিহ্ন। Did she not see him after we had made the box? Past perfect continuous affirmative subject had been ভার্বের সাথে ing, এখানে since অথবা for এর ব্যবহার আসতে পারে। since for plus object। They had been gossiping since evening, অর্থাৎ দেখেন দে সাবজেক্ট হ্যাড অক্সিলারি ভার্ব হ্যাড বিন, গোসিপিং ভার্বের সাথে আইএনজি আসছে কন্টিনিউয়াস হওয়ার কারণে। এখানে একটা মজার বিষয় হচ্ছে পাস্টের কারণে হ্যাড, পারফেক্টের কারণে বিন এবং কন্টিনিউয়াসের কারণে ভার্বের সাথে আইএনজি। নেগেটিভ আসছে সাবজেক্ট হ্যাড নট বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে হি হ্যাড নট বিন রিডিং বুক। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ দেখতে পাই। প্রথমে হ্যাড আসবে সাবজেক্ট বিন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড হি বিন প্লেইং ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। নেগেটিভ ইন্টারোগেটিভে আসবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড উই নট বিন ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ পাস্ট টেন্সের চারটা টেন্স থাকে, চারটা 16টা প্রকার। তার মধ্যে যদি আমরা অক্সিলারি ভার্বকে বিশ্লেষণ করি, পাস্ট ইনডিফিনিটে পাস্ট ফর্ম পাবো ভার্বের অথবা ডিড পাবো, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার পাবো ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্টে পাবো হলো হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাবো হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে তুমি ফিউচার টেন্সের ভিডিও পাবে।